প্রচুর পুষ্টিগুণে ভরপুর সাজনা পাতা। সাজনা পাতা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং অনেক রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাজনা পাতার ভর্তা। তো সাজনা পাতাগুলো কিন্তু আমি সেদিন ছাদ থেকে তুলে এনেছিলাম। ছাদে একটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছেই একটা ডালে অনেকগুলো পাতা হয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমি এই সাজনা পাতাগুলো সংগ্রহ করেছি এবং আজকে ভালো করে এগুলোকে ধুয়ে কষলে তারপর আজকে ভর্তা তৈরি করব। তো এই যে পাতাগুলো দেখছেন, একেবারে মনে হচ্ছে যেন কড়ই গাছের পাতা। তো একটা প্যানে আমি তেল দিয়ে দিব, সরিষা তেল একটু পরিমাণে বেশিই দিবেন। এরপর দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে একটু ভাজা ভাজা করব। আর এগুলোকে ভাজা ভাজা করার পর এর সাথে দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা আগেও দিতে পারেন, এটা পরেও দিলে সমস্যা নাই। সাথে দিয়ে দিব আলু কিউব করে কাটা এবং সামান্য একটু পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটু লবণও দিয়ে দিব। তো দিয়ে আমি একটু ভাজা ভাজা করব আবার। এরপর আমি এর সাথে অ্যাড করে দিব সজনে পাতা। সজনে পাতাগুলোকে আলতো করে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এর সাথে অ্যাড করে দিব আর একটু পেঁয়াজের কুচি। তবে পেঁয়াজ কুচিটা এখানে আরেকটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আবার এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এই যে ঢাকনা খুলেই হয়ে গিয়েছে আমার সজনে পাতার যে পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে একটা বাটনায় নিয়ে নিব। বাটনাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আমি এই যে আমার সজনে পাতার যে মিশ্রণটা সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। আসলে খালি সজনে পাতার ভর্তার চেয়ে সাথে যদি একটু আলু অ্যাড করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে আমি ভালো করে বাটনা দিয়ে একেবারে ঘষে ঘষে নিব এভাবে। আর ঘষে নেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে মিহি হয়ে যাচ্ছে, আলুটা একেবারে মিহি হয়ে যাচ্ছে। যদিও পাতাটা একটু মোটা, যে কারণে একটু চেয়ে রয়েছে পাতাটা। আর এটা কিন্তু অনেকটা কড়ই গাছের পাতার মতোই একটু মোটা মোটা। তবে এটা ভালো করে সেদ্ধ করলে যদি পাটায় বাটা যেত তাহলে হয়তো মিহি হয়ে যেত। যেহেতু বাটনায় বেটেছি তাই বেশি একটা মিহি হয়নি। তো যাই হোক, পেটে যাওয়া হচ্ছে কথা, কারণ এটা অনেক রোগের মহা ওষুধ, অনেক উপকারে আসবে, শরীরের ব্যথা দূর করবে আর এটা ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করবে যাদের ডায়াবেটিস আছে। এটা কিন্তু গুঁড়ো করে, শুকিয়ে গুঁড়ো করে যে গুঁড়া পাউডারটা, এটা প্রতিদিন সকালবেলা 1 গ্লাস পানিতে যদি মিহি করে খেতে পারেন তাহলে এটা অনেক উপকার ডায়াবেটিস রোগীদের জন্য। তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর এটা খেতেও অসম্ভব মজাই হয়েছিল। আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা সজনে পাতার ভর্তা তৈরি করতে পারেন বা শাক হিসেবেও রান্না করে খাওয়া যায় এটা। তো এখন একটু পোস্ট পাস দিচ্ছি এই আর কি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।